আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটির মূল থাম্বনেইলটি হলো আমরা যে ফেসবুকে রিলস স্টোরি আপলোড দিই এবং সেখানে যেই মিউজিকগুলা ব্যবহার করি, প্রকৃতপক্ষে সেই মিউজিকগুলা নিরাপদ কিনা। আমরা যদি সেগুলা ব্যবহার করি তাহলে ফেসবুক অথরিটি আমাদেরকে মনিটাইজেশন দেবে কিনা। মনিটাইজেশন পেয়ে গেলেও সেই মিউজিকগুলা আমরা কিভাবে ব্যবহার করব, সেটার রুলস ফেসবুক অথরিটি কিভাবে সেই রুলসগুলা তৈরি করেছে, কোনো কপিরাইট ক্লেম আসবে কিনা। আমরা আসলে আমাদের নসিবটাই খারাপ। আমরা যদি কোনো কিছু মিউজিক অথবা কোনো কিছু ইউজ করি, সেখানে আমাদের কপিরাইট ক্লেম চলে আসবে অথবা যে কোনো কিছু ইস্যু হয়ে যাবে। আর অন্যেরা ব্যবহার করলে সেখানে কোনো রকমের সমস্যা হয় না। আর যারা মনিটাইজেশন পেয়ে মিউজিক লাইব্রেরির অনুমোদন পেয়েছেন, অর্থাৎ ফেসবুক অথরিটি যে মিউজিক লাইব্রেরি দিয়েছে সেখান থেকে আপনারা যে মিউজিকগুলা ইউজ করতে পারবেন, তো সেটা রেজুলেশনটা কি, আসলে সেটা রুলসটা কি, সেই মিউজিকগুলা সবগুলা মিউজিক ব্যবহার করতে পারবেন কিনা এবং কিভাবে ব্যবহার করব। আপনাকে অনুমোদন দিলেও আপনি কিন্তু হুটহাট করে সেই মিউজিকগুলা ব্যবহার করতে বুঝিয়ে শুনে ব্যবহার করতে হবে। অর্থাৎ সেই মিউজিকগুলাও আপনার কিছু রুলস ফেসবুক অথরিটি তৈরি করে দিয়েছে। আপনি যে কোনো মিউজিক আপনি ইউজ করতে পারবেন না, না হলে আপনার ইনকাম লিমিট হয়ে যাবে অথবা আপনার মনিটাইজেশন ব্যান করে দিবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন মূল ভিডিও। আমি এখন যে পেজটি ওপেন করব সেটা মনিটাইজেশন করা। তো প্রথমে আমি দেখাবো যে মনিটাইজেশন পেজে আপনার কোন কোন মিউজিক এবং কিভাবে মিউজিকগুলা আপনি ব্যবহার করতে পারবেন, এবং শেষে আপনাকে দেখাবো যে মনিটাইজেশন ছাড়া ফেসবুকের যে মিউজিকগুলা, ওই মিউজিকগুলা আপনারা ব্যবহার করতে পারবেন কিনা। তো প্রথমেই আপনি আপনার ফেসবুকের পেজটি লগ ইন করুন। লগ ইন করার পরে আপনার উপরে যেই থ্রি ডট রয়েছে অথবা আপনার লোগোতে ক্লিক করতে পারেন। তো থ্রি ডটে ক্লিক করার পরে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। মনিটাইজেশন, এখানটায় আপনি যাবেন। মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন এখানটায় ক্লিক করবেন। আমি আসলে আপনাদেরকে ফেসবুক লাইব্রেরি যে অনুমোদন দিয়েছে সেটা আমি দেখাবো, কোথায় আপনি কিভাবে চেক করবেন সেটা আমি দেখাতে যাচ্ছি। কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন এখানটায় ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্সড মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন, যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সাথে লাইসেন্স মিউজিকগুলা ইউজ করার জন্য আপনাকে ইনভাইট করা হচ্ছে। আপনি এখান থেকেও যেতে পারেন, ট্রাই ইট নাও, আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করুন, এখান থেকেও যেতে পারবেন। দেখুন একটা ভিডিও সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনি অডিওতে চলে যাবেন। অডিওতে ক্লিক করার পরে অ্যাড মিউজিক, ভালো করে খেয়াল করুন, ভালো করে লক্ষ্য করুন। অ্যাড মিউজিকে চলে যাবেন। আপনার এই যে দেখেন অ্যাড মিউজিক, এখানটায় আপনার অ্যাড করতে পারবেন মিউজিক। আপনি সরাসরি ভিডিও করে রিলস বানাতে পারেন অথবা আপনি আপনার যেই গ্যালারি আছে সেই গ্যালারিতে গিয়েও আপনি ভিডিও। অ্যাড মিউজিকে চলে যাবেন। আপনি অ্যাড মিউজিকে চলে যাবেন। অ্যাড মিউজিকে চলে গিয়ে আপনি এখানে সার্চ মোডও আছে, আপনি সার্চ দিতে পারেন আপনার অনুযায়ী।
সার্চ মিউজিক, আপনি যে কোনো মিউজিকের নাম দিয়ে অথবা স্যাড মিউজিক লিখে আপনি সার্চ দিতে পারেন। তো আমি অত দূর না গেলাম, আমি যেটা দেখাতে চাচ্ছি সেটাই আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানটায় খেয়াল করুন, প্রথম যে মিউজিকটা আছে এই মিউজিকটায় আপনি একটু খেয়াল করুন, এখানে রয়্যালিটি ফ্রি, রয়্যালিটি ফ্রি, রয়্যালিটি ফ্রি এর মানে হলো, আমি আপনাকে দেখাই। আপনি এই গানটি সিলেক্ট করুন, সিলেক্ট, আচ্ছা যা হোক, সি মনিটাইজেশন ডিটেলস। আপনি এইখানটায় ক্লিক করুন, নিচে আপনি খেয়াল করবেন এখানটায় লেখা আপনার দিস সং ইজ সেফ টু ইউজ ফর মনিটাইজেশন অন ইউর এলিজিবল ভিডিওস। অর্থাৎ আপনি এই সংটি, এই গানটি আপনার আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন, আপনি আপনার রিলসে আপনি ইউজ করতে পারবেন, এখানে কোনো কপিরাইট আসবে না। আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনার সংটি অ্যাড হয়ে গেল। আপনি আপনার অডিওতে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি আরেকটা জিনিস খেয়াল করুন, এখানেও আপনাকে লিখে দিছে, আপনি একটা খেয়াল করতে পারেন, আপনি রয়্যালটি ফ্রি, দিস সং ইজ সেফ টু ইউজ ফর মনিটাইজেশন অন ইউর এলিজিবল ভিডিওস। আপনি অর্থাৎ আপনি এই সংটি আপনি ইউজ করতে পারবেন, এই সংটি আপনি ইউজ করতে পারবেন আপনার বিন্দুমাত্র, অর্থাৎ আপনি এই ভিডিও, এই সংটি আপনি আপনার মনিটাইজেশন পেজে আপনি ইউজ করতে পারবেন, আপনার সেক্ষেত্রে কোনো কপিরাইট আসবে না, অর্থাৎ কাউকে কোনো আপনার আর্নিং এর কোনো অংশ আপনাকে কাউকে পে করতে হবে না। তো আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, লক্ষ্য করে খেয়াল করুন। আপনি আবারও অ্যাড মিউজিকে চলে যান, অ্যাড মিউজিকে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন রয়্যালিটি ফ্রি, আপনি এখানে আছে রয়্যালিটি ফ্রি, এখানে রয়্যালিটি ফ্রি, আপনার রেভিনিউ শেয়ারিং, আপনি এখানটায় খেয়াল করবেন, আপনার রেভিনিউ শেয়ারিং। আপনি যদি আবার নিচে যান, নিচেও দেখতে পারেন এরকম অনেক অনেক ভিডিও, অনেক সং আছে যে সংগুলা রেভিনিউ শেয়ারিং। আপনি এই সংগুলা রেভিনিউ শেয়ারিং, এটার মানে হলো আপনি এই সংগুলা আপনি ইউজ করতে পারবেন না, ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনার ইউজ করতে পারবেন, কিন্তু আপনার ইনকামের 80%, অর্থাৎ আপনি যদি 1 টাকা ইনকাম করেন তাহলে 80 পয়সা তাদেরকে দিয়ে দিতে হবে, তাদেরকে পেইড করতে হবে। পেইড মানে এই না যে আপনি তাদেরকে দিবেন, এটা ফেসবুক অথরিটি অটোমেটিক্যালি তাদের অ্যাকাউন্টে সেন্ড করে দিবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে চলে যাবে 80%। আপনি ধরুন এটা সিলেক্ট করুন, রেভিনিউ শেয়ারিং কি বলছে একটু খেয়াল করুন, অডিওতে যাই, আপনি এখানে খেয়াল করবেন revenue sharing. If you use the song, the music rights holder will claim a portion of the earning. আপনি যদি এই মিউজিকটি আপনি যদি ইউজ করেন তাহলে এটার যে প্রকৃত হোল্ডার, প্রকৃত মালিক, সেই মালিকটি আপনার আর্নিং এর কিছু অংশ দাবি করবে, অর্থাৎ ফেসবুক অথরিটি তাকে অবশ্যই দিয়ে দেবে। আপনি এই মিউজিকগুলো ইউজ করবেন না, আপনার অনেক অনেক রয়্যালটি ফ্রি মিউজিক আছে, সেই মিউজিকগুলো আপনারা ইউজ করতে পারেন। খুব সতর্কতার সাথে আপনারা এই মিউজিকগুলো ব্যবহার করবেন, কেননা আপনারা যদি সব মিউজিক আপনি হুটহাট করে আপনি ইউজ করতে পারবেন না। আপনি যদি এই মিউজিকগুলা দেখে শুনে ব্যবহার করেন, অর্থাৎ রয়্যালিটি ফ্রি যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার প্রোফাইলের হেলদি ভালো হবে, আপনার ইনকাম আর্নিং সোর্সটা আরো স্পিডি হবে। আর আপনি ধরুন আপনি আগেই আপনি এগুলা ইউজ করে ফেলছেন, তা আপনি যদি এগুলা ইউজ করেন তো সমস্যা নাই, আপনি আপনার ভিডিও খুঁজে পাচ্ছেন না, আপনার ভিডিও কোথায় রয়ে গেছে, অনেক আগে আপনি ইউজ করছেন, আপনার সেটা খেয়ালও নাই, এবং হঠাৎ করে আপনি মনিটাইজেশন পেয়ে গেলেন। এবং সেই ক্ষেত্রে আপনি যদি মনিটাইজেশন পেয়ে থাকেন তো আপনি আপনার ওই ভিডিওগুলা আপনার খোঁজা লাগবে না, অর্থাৎ আপনি যদি না পান কোনো সমস্যা নেই, তো আপনি
আপনি এখন থেকেই আপনি মনিটাইজেশন পান অথবা না পান, আপনি এখন থেকেই আপনি আপনি এখন থেকে আপনার যে মনিটাইজেশন পেলেন, মনিটাইজেশন পাওয়ার পরে আপনি এই মিউজিকগুলা আপনি দেখে দেখে এই মিউজিকগুলা রয়্যালটি ফ্রি মিউজিকগুলা আপনি ইউজ করবেন। আপনি ইউজ করলে আপনার পেজের জন্য খুবই হেলদি, খুবই ভালো। আমি এখন আপনাদেরকে দেখাবো আপনি মনিটাইজেশন না পেলে সেই ক্ষেত্রে আপনার এই মিউজিকগুলা কিভাবে থাকবে। তো বন্ধুরা, আমি এখন একটি পেজ ওপেন করলাম, যে পেজটি এখনো মনিটাইজেশন পাইনি। তো প্রথমে সেম সেম একই রকম ভাবে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে কি একই রকম ভাবে আপনারা যেভাবে রিলস আপলোড দেন সেভাবে রিলসে যাবেন, মেক এ রিলস, ভিডিও, লাইভ, এনিথিং। আপনি সেম একটা জিনিস সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনারা খেয়াল করুন অডিওতে যাবেন, অডিওতে গিয়ে অ্যাড মিউজিকে যাবেন। এখন এইটা এটা কিন্তু মনিটাইজেশন করা না, এই পেজটা মনিটাইজেশন করা না। তো এই যে দেখেন এখানটায় আপনি অনেক মিউজিক দেখতেছেন, এখানে কিন্তু কোনো কোনো কমেন্ট দেওয়া নাই, অর্থাৎ রয়্যালটি ফ্রি, অর্থাৎ রেভিনিউ শেয়ারিং, এগুলো কিচ্ছু নাই। অর্থাৎ আপনি আপনি এইগুলা আপনি ব্যবহার করতে পারবেন না, আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না। এগুলো যদি ব্যবহার করেন এবং পরবর্তী সময়ে আপনার পেজটি যখন মনিটাইজ হবে, মনিটাইজ হওয়ার পরে আপনার ভিডিও রিলস যখন ভাইরাল হবে, ভাইরাল হওয়ার পরে আপনার ইনকামের ভেতরে আপনার 80% তারা নিয়ে নিবে, 80% তারা নিয়ে নিবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে যারা মনিটাইজেশন পাইনি, আমরা তাহলে মিউজিক কোথা থেকে ব্যবহার করব? তো আমি নিজে পরীক্ষিত, আমি আমি যেভাবে আমি পাওয়ার আগে এবং মিউজিক লাইব্রেরির লাইসেন্স পাওয়ার আগে আমি যেভাবে মিউজিক ইউজ করতাম সেটা হলো, আমি ইউটিউব থেকে যে কোনো মিউজিক আমার যে মিউজিকটা আমার পছন্দ হয় সেই মিউজিকটি আমি ওপেন করতাম। ওপেন করার পরে আমি অন্য একটি মোবাইল দিয়ে আমি সেই মিউজিকটাকে 4 থেকে 5 সেকেন্ড পর্যন্ত রেকর্ড করতাম। 5 সেকেন্ড রেকর্ড করার পরে ওইটাকে আমি 5 সেকেন্ড রেকর্ড করার পর পরবর্তীতে আবার মিউজিকটা প্লে করতাম, প্লে করার পরে আবার 5 সেকেন্ড রেকর্ড করতাম। এইভাবে আমার যতটুকু দরকার মোটামুটি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15, 20, 25 এরকম প্রতি 5 সেকেন্ড অন্তর অন্তর আমি মিউজিকটা কেটে আমি আবার নতুন করে মিউজিক অ্যাড করতাম, অর্থাৎ নতুন করে মিউজিক আবার রেকর্ড করতাম। এইভাবে রেকর্ড করে আমি মিউজিকগুলো ব্যবহার করতাম এবং সেই ক্ষেত্রে আমার তেমন কোনো কপিরাইট আসেনি, আমি কোনো কপিরাইট পাইনি, অর্থাৎ আমার ভিডিওতে আমি কোনো কপিরাইট পাইনি। হ্যাঁ, তো আপনারা এইভাবেও ইউজ করতে পারেন। তো এরকম একটি ভিডিও আমি পরবর্তীতে আবার আপনাদের মাঝে নিয়ে আসব, কিভাবে আপনি মনিটাইজেশন ছাড়া, লাইসেন্স ছাড়াও আপনি মিউজিক অ্যাড করতে পারবেন এবং কিভাবে সেই মিউজিকগুলো সংগ্রহ করবেন। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর কথা বাড়াবো না। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে সাবস্ক্রাইব দিয়ে রাখুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।